এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রযুক্তি বা কৌশল, যার নাম হাইব্রিডোমা টেকনোলজি। এই হাইব্রিডোমা টেকনোলজিতে যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হল: 1. হাইব্রিডোমা কি? হাইব্রিডোমা কি? নাম্বার 2, মনোক্লোনাল। মনোক্লোনাল অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? এবারে হাইব্রিডোমা প্রযুক্তির পর্যায়গুলি কি? পর্যায়গুলি কি? এবার 4 নম্বর, এই যে মনোক্লোনাল অ্যান্টিবডির গুরুত্ব বা ব্যবহার। মনোক্লোনাল অ্যান্টিবডি গুরুত্ব বা ব্যবহার। এই মনোক্লোনাল অ্যান্টিবডি প্রথম হাইব্রিডোমা কি? বিশেষ ধরনের বি লিম্ফোসাইট যারা অ্যান্টিবডি উৎপন্ন করে, এই বিশেষ ধরনের বি লিম্ফোসাইট কোষ বা অ্যান্টিবডি উৎপাদনকারী কোষের সঙ্গে মায়োলেমা ক্যান্সারাস কোষের সংযুক্তি ঘটিয়ে যে কোষ বা যে হাইব্রিড কোষ সৃষ্টি করা হয় তাকে বলা হয় হাইব্রিডোমা কোষ। আর এই হাইব্রিডোমা কোষ সৃষ্টির পদ্ধতিকে বলা হয় কি? হাইব্রিডোমা প্রযুক্তি বা হাইব্রিডোমা টেকনোলজি। এই হাইব্রিডোমা কোষ থেকে যে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ সমরূপ সমবৈশিষ্ট্য সম্পন্ন এই অ্যান্টিবডিকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। ঠিক আছে, আমি আরেকবার বলছি। বিশেষ ধরনের অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ বা বি লিম্ফোসাইট কোষ এবং ক্যান্সারাস মায়োলেমা কোষের সংযুক্তি ঘটিয়ে যে হাইব্রিড কোষ সৃষ্টি করা হয় তাকে বলা হয় হাইব্রিডোমা কোষ। এই কোষ সৃষ্টির পদ্ধতিকে বলা হয় হাইব্রিডোমা টেকনোলজি বা প্রযুক্তি। এই হাইব্রিডোমা কোষের ক্লোন থেকে যে অ্যান্টিবডি উৎপন্ন হয় তাদের বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। এরা সমরূপ সমাকৃতি সমবৈশিষ্ট্য সম্পন্ন অ্যান্টিবডি। সুতরাং আমরা হাইব্রিডোমা কি বলেছি? কি কোষ? বিশেষ ধরনের কি অ্যান্টিবডি উৎপন্নকারী কি কোষ? বি লিম্ফোসাইট কোষ। বি লিম্ফোসাইট কোষ প্লাস এর সঙ্গে ক্যান্সারাস মায়োলেমা কোষ
মায়োলেমা কোষ। এদের মিলনে উৎপন্ন কোষকে বলা হয় হাইব্রিডোমা কোষ বা হাইব্রিডোমা। এই প্রযুক্তিকে বলা হয় হাইব্রিডোমা টেকনোলজি। এই হাইব্রিডোমা কোষ থেকে উৎপন্ন অ্যান্টিবডিকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। এখানে এই বিশেষ ধরনের অ্যান্টিবডি উৎপাদনকারী বা বি লিম্ফোসাইট কোষ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের প্লীহা কোষ থেকে সংগ্রহ করা হয়। এই ইঁদুরের প্লীহা কোষ থেকে বি লিম্ফোসাইট কোষ সংগ্রহ করা হয়। তার সঙ্গে আরেকটি ইঁদুরের কি অস্থিমজ্জাস্থিত ক্যান্সারাস মায়োলেমা কোষ, দেহ থেকে মায়োলেমা কোষ পৃথক করা হয়। এদের মিলন ঘটিয়ে তৈরি করা হয় হাইব্রিডোমা কোষ। এই হাইব্রিডোমা কোষের ক্লোনিং করে এদের কোলন থেকে যে অ্যান্টিবডি সৃষ্টি হয় তারই নাম মনোক্লোনাল অ্যান্টিবডি। হলো মনোক্লোনাল অ্যান্টিবডি কি, হাইব্রিডোমা কি, হাইব্রিডোমা টেকনোলজি কি। 1975 খ্রিস্টাব্দে জর্জ কোহেলা এবং সিজার মিলস্টেইন 1975 প্রথম এই হাইব্রিডোমা কোষ সৃষ্টি করে। এবং তার থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি সৃষ্টি করে। 1975 কোহেলা এবং মিলস্টেইন। এবার এই টেকনোলজি বা প্রযুক্তির পর্যায়গুলো দেখো। এখানে আমি এই প্রযুক্তির বিভিন্ন পর্যায়গুলি একটা ফ্লো চার্ট করেছি। কি, 1 নম্বর হলো ইঁদুরের প্লীহা কোষ থেকে বি লিম্ফোসাইট পৃথকীকরণ। আর একটা ইঁদুরের দেহের অস্থিমজ্জা কোষ থেকে মায়োলেমা কোষ পৃথকীকরণ। নাম্বার 2, দ্বিতীয় পর্যায়, এদের পলিইথিলিন গ্লাইকোলের উপস্থিতিতে এদের সংযুক্ত করা হয়, মিলন ঘটানো হয়। নাম্বার 3, যে হাইব্রিড কোষ সৃষ্টি হয় তার নাম হাইব্রিডোমা কোষ, এদের মিলন। নাম্বার 4, এই হাইব্রিডোমা কোষ বিশেষ এক প্রকার মাধ্যম হ্যাট বলা হয়, হাইপোজান্থিন অ্যামাইনোপটেরিন থাইমিডিন। এই মাধ্যম এই যে হ্যাট, হাইপোজান্থিন অ্যামাইনোপটেরিন থাইমিডিন। এই মাধ্যমে এই হাইব্রিডোমা কোষের কালচার করা হয়, কর্ষণ করা হয়। বহু সংখ্যক হাইব্রিডোমা কোষ সৃষ্টি করা হয়, কালচার। নাম্বার 5, ওই কালচার করা কোষ থেকে আমাদের অভিষ্ট অ্যান্টিবডি উৎপাদনকারী কোষগুলিকে সিলেক্ট করা হয়, হাইব্রিডোমা কোষ নির্বাচন করা। এই হাইব্রিডোমা কোষ থেকেই উৎপাদিত হয় মনোক্লোনাল অ্যান্টিবডি।
নাম্বার 6 মনোক্লোনাল অ্যান্টিবডি। এই হলো হাইব্রিডোমা কোষ সৃষ্টি এবং তার থেকে কিভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি সৃষ্টি করা। তারপর এবার এই মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার বা এর গুরুত্ব। নেক্সট, মনোক্লোনাল অ্যান্টিবডি গুরুত্ব বা ব্যবহার। মনোক্লোনাল অ্যান্টিবডি গুরুত্ব বা ব্যবহার। বর্তমানে এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুরুত্ব ফিচার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ আছে। আমি কয়েকটা পয়েন্টস দিচ্ছি। নাম্বার 1 ক্লোনিং। 2 নম্বর কোষ শনাক্তকরণ। নাম্বার 3 রোগ নির্ণয়। নাম্বার 4 স্ব-অনাক্রম্যতা প্রতিরোধ। নাম্বার 5 ভ্যাকসিন উৎপাদন। নাম্বার 6 ক্যান্সারের চিকিৎসা। নাম্বার 7 গর্ভাবস্থা নির্ধারণ। নাম্বার 8 উৎসেচক রূপে কাজ। এই বিশেষ কয়েকটি আমি বললাম যার ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এক করে ক্লোনিং। জিন ক্লোনিং এর সময় ক্লোন করা কোষগুলিকে শনাক্ত করতে। আবার জিন ক্লোনিং এর সময় ক্লোন করা জিন সমন্বিত কোষগুলিকে শনাক্ত করতে এই মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা। 1 নম্বর যাকে বলা হয় ক্লোন। নেক্সট কোষ শনাক্ত। বিভিন্ন প্রকার কোষ শনাক্ত করতে এই মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা। বিভিন্ন প্রকার কোষের কোষ পর্দায় যে প্রোটিন থাকে তারা অ্যান্টিজেন রূপে কাজ করে। ক্লিয়ার? এই মনোক্লোনাল অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনগুলোকে শনাক্ত করে কোষ শনাক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে, যাকে আমরা বলি কোষ শনাক্ত। রোগ নির্ণয়। জীবের বা মানুষের বা প্রাণীর দেহ তরল থেকে বুঝলেন দেহ তরল পরীক্ষা করে এই মনোক্লোনাল অ্যান্টিবডির সাহায্যে বিভিন্ন রোগ নির্ণয় বা শনাক্ত করা যায়। বিশেষ করে দেখা যায় বিভিন্ন প্রকার যৌন রোগ, ক্যান্সার প্রভৃতি শনাক্ত করতে এই রোগী দেহ তরল পরীক্ষা করে মনোক্লোনাল অ্যান্টিবডির সাহায্যে এই রোগগুলো শনাক্ত করা যায়। এই জন্য রোগ নির্ণয় এর বিশেষ ভূমিকা আছে। নেক্সট, স্ব-অনাক্রম্যতা প্রতিরোধ। স্ব-অনাক্রম্যতা রোগটা কি? অনেক সময় আমাদের দেহের ইমিউন তন্ত্র, অনাক্রম্যতা তন্ত্র নিজের কোষকে অ্যান্টিজেন ভেবে ধ্বংস করে। এই ঘটনার নাম স্ব-অনাক্রম্যতা রোগ। বা অনেক সময় প্রতিস্থাপিত অঙ্গকে
আমাদের দেহে অনাক্রমতা তন্ত্র আক্রমণ করে। এই অনাক্রমতা রোগ আমাদের অনাক্রমতা তন্ত্রের সাহায্যে সংগঠিত হয়। তো মনোক্লোনাল অ্যান্টিবডি সাধারণত আমাদের ইমিউন সিস্টেমকে প্রতিহত করে এই অনাক্রমতা রোগ প্রতিহত করতে সহায়তা করে। উল্লেখযোগ্য ঘটনা এই অনাক্রমতা প্রতিরোধ। নেক্সট, ভ্যাকসিন উৎপাদন। বিভিন্ন রোগে ভ্যাকসিন উৎপাদন বর্তমানকালে মনোক্লোনাল অ্যান্টিবডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? নেক্সট, ক্যান্সারের চিকিৎসা। এই মনোক্লোনাল অ্যান্টিবডি বিশেষ করে দেখা যায় টিউমার শনাক্তকারী বললে সারফেস যে মার্কার, টিউমার শনাক্তকারী সারফেস মার্কারগুলিকে ম্যালিগন্যান্ট কোষ থেকে শনাক্ত করে মনোক্লোনাল অ্যান্টিবডি, এবং লিউকোসাইট কোষ দ্বারা ওই ক্যান্সারাস কোষ বা ম্যালিগন্যান্ট কোষগুলিকে প্রতিহত করে। এইভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করে আমাদের ত্বকের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, দেখা যায় লিউকেমিয়া, লিম্ফোমা, ফুসফুসের ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসা করা যায় এই মনোক্লোনাল অ্যান্টিবডির দ্বারা। নেক্সট, গর্ভাবস্থা নির্ধারণ। গর্ভাবস্থা নির্ধারণের জন্য যে প্রেগন্যান্সি কিট ব্যবহার করা, ওই প্রেগন্যান্সি কিটে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করে গর্ভাবস্থা নির্ধারণ করা যায়। নেক্সট, উৎসেচক রূপে কাজ। এই মনোক্লোনাল অ্যান্টিবডি এরা উৎসেচক রূপেও কাজ করে। এদেরকে বলা হয় অ্যাবজাইমস। এমনি বিভিন্ন প্রকার কাজে এই মনোক্লোনাল অ্যান্টিবডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, আমাদের এই প্রযুক্তি বা যেমন আমরা পড়েছি আগে রিকম্বিনেন্ট যে ডিএনএ টেকনোলজি, তেমনি এটাও একটা টেকনোলজি। বিভিন্ন প্রকার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রকার টেকনোলজি আছে, তারই মধ্যে একটা টেকনোলজি এটা। শেষ হলো আমাদের এই মনোক্লোনাল অ্যান্টিবডি তথা হাইব্রিড সৃষ্টি। শেষ করছি আলোচনা।